তারা ফ্যামিলি কার্ডের নামে একটি কার্ড করেছে, যাকে আমরা বলছি চিটিং কার্ড। এই চিটিং কার্ড দিয়ে জনগণের সাথে চিটিং করা যাবে না। জনগণ এখন বুঝতে পারে ফ্যামিলি কার্ড দিবে, কিশোর কার্ড দিবে, এই কথা কিন্তু 2001 সালেও বিএনপি বলেছিল। বিএনপি বলেছিল কৃষকদেরকে তারা পেনশন দিবে, মজুরদেরকে তারা পেনশন দিবে। এই কথা বলে তারা যখন 2001 সালে ক্ষমতায় আসলো, তখন তারা বাংলাদেশকে দুর্নীতিতে 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। এবং আমরা এইসব প্রতারণায় পা দিব না। বর্তমানে তারা বলছে না সবার আগে বাংলাদেশ, বলছে না, বলছে, কিন্তু আমরা বলতে চাই সবার আগে বাংলাদেশ। এই স্লোগান ভুয়া। এই স্লোগান কি ভুয়া? কারণ বিএনপির কাছে সবার আগে দুর্নীতি। আমরা কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলছি না। সবার আগে কি তাদের কাছে দুর্নীতি? বিএনপির কাছে সবার আগে দুর্নীতি, সবার আগে চাঁদাবাজি। মহিলা যাবে কুমিল্লাতে, তারা চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। স্বয়ং তারেক রহমান যদি বলে যে কুমিল্লাতে আমি চাঁদাবাজি বন্ধ করবো, তার দ্বারা এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, কারণ এটা তাদের রক্তের মধ্যে মিশা গেছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, যদি আমরা একটা সামাজিক ন্যায্যতার সামাজিক পরিবেশ তৈরি করতে চাই, সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের বাংলাদেশ তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের বিএনপিকে ভোট দেওয়া যাবে না। তাহলে কাকে ভোট দিতে হবে? 11 দলীয় ঐক্যজোটকে ভোট দিতে হবে। কুমিল্লা 6 আসন থেকে আমাদের 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে কাজী দীন মোহাম্মদ ভাইকে। আমরা আজকের এই ময়দান থেকে আপনাদের কাছে বলতে চাই, যদি আপনারা কাজী দীন মোহাম্মদ ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, সংসদে পাঠান, সংসদে গিয়ে কাজী দীন মোহাম্মদ ভাই আপনাদের কথা বলবেন, কুমিল্লার টেন্ডারবাজদের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবেন। কিন্তু আমরা আজকের এই সমাবেশ থেকে তাকেও একটা প্রশ্ন করতে চাই, শুধুমাত্র এই প্রতিশ্রুতি দিলে হবে না যে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে তারা চাঁদাবাজি করবে না, বরং এই প্রতিশ্রুতি দিতে হবে যে তিনি যদি কুমিল্লা 6 আসনে এমপি হিসেবে মনোনীত হন, তাহলে চাঁদাবাজি তাকে বন্ধ করতে হবে। সুতরাং আপনাদের সবাইকে কাজী দীন মোহাম্মদ ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ঠিক একই সাথে আমরা বলছি, অনেকে শুধুমাত্র 11 দলীয় ঐক্যজোটকে আটকানোর জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, শেখ হাসিনা যদি থাকতো, গণতান্ত্রিক একটা ব্যবস্থা বর্তমানে বহাল থাকতো। শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো, গণতান্ত্রিক ব্যবস্থা নাকি বহাল থাকতো। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, ভোটের রাজনীতি খুব ভয়ঙ্কর। তারা যেটা ধারণ করে ধীরে ধীরে তারা জনপরিসরে প্রকাশ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যদি শেখ হাসিনাকে আপন মনে হয়, শেখ হাসিনাকে গণতন্ত্রের ধারক এবং বাহক মনে হয়,